বললে না তো থেকে গেলে কেন, ভালোবাসা নাকি অভ্যেস? নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের বিষয় এই রাত তোমার আমার সিনেমা। হইচই স্টুডিওজের প্রযোজনায় এই সিনেমাটি, আর এই সিনেমাটির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এর যখন প্রথম পোস্টার রিলিজ হয় তখন একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি এখনো আমার প্লেলিস্টে রয়েছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। এবার বক্তব্য, এই সিনেমায় আমরা যেটা দেখতে পাচ্ছি দুজন মহামানবকে, একজন হচ্ছেন অপর্ণা সেন, অপরজন অঞ্জন দত্ত। কেননা যেই অফিসিয়াল টিজারটি আমাদের কাছে এসে পৌঁছেছে প্রায় 7 দিন আগে, তার মধ্যে নাম লেখা রয়েছে অঞ্জন দত্ত আর অপর্ণা সেন। অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের যে কেমিস্ট্রি আমরা দেখতে পাবো এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় সেটা আমাদের কাছে আসবে, সেটা কিন্তু অন্য রকম কাজ করবে মনের এবং শরীরের ওপরে, এটা কিন্তু বলে দিতেই পারা যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায় যেরকম নিজে ভালো অভিনেতা এবং তিনি যে সুপরিচালক সেটা কিন্তু আগে তিনি প্রমাণ করে দিয়েছেন। আর সেই প্রমাণিত সত্য নিয়ে এই পথ চলা শুরু। এক বুক সমুদ্রের মতন আশা নিয়ে কিন্তু এই সিনেমাটার জন্য বহুদিন ধরে আমি বা আমার মতন মানুষরা বসে আছেন। একটা বয়স্ক যুগলের গল্প, এটা কিন্তু আলাদা করে বলে দিতে হয় না। একটা নিস্তব্ধ রাতে একটা বাড়ি দেখানো হচ্ছে, যেখানে প্রত্যেকটি তলায় প্রত্যেকটি ঘরে আলো জ্বলছে, কিন্তু আলো জ্বললেও যে মানুষ দুটি ওই বাড়িটির মধ্যে রয়েছেন, আশা করা যায় তার সঙ্গে আর কেউ সেই সময় নেই। তাদের কিন্তু ওই কেমিস্ট্রিটায় বোঝা যাচ্ছে যে তারা বড় একা, মাত্র দুজনের ভরসাতেই এই জীবন কাটিয়ে চলেছেন। এবং সেই রকম একটা পরিবেশ বা পরিস্থিতি আমরা প্রায়শই আমাদের আশেপাশে দেখতে পাই। সমাজে এরকম অবহেলিত বয়স্ক যুগল আমরা কিন্তু প্রায়ই আমাদের চোখের সামনে উঠে আসতে দেখি। আর তাদেরই গল্প হচ্ছে এই রাত তোমার আমার। এমনই একটা রাতে হাতে একটা সেই অডিও ক্যাসেট, তার মানে এই গল্পটা একটু পুরনো বলতে হবে। যেই অডিও ক্যাসেটে লেখা রয়েছে প্রিয় গান। আমরা সেটা করতাম, বাজার থেকে ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনে এনে নিজের ইচ্ছা মতন স্বজন প্রিয়জনের বাক্যালাপ, শব্দ, গান, সেগুলোকে আমরা রেকর্ড করতাম। প্রিয় গায়ক গায়িকার গান রেকর্ড করতাম, প্রিয় নায়ক নায়িকার ডায়লগসও রেকর্ড করে রাখতাম। সেটা আমরা করেছি যারা অডিও ক্যাসেটের জামানায় জন্মেছিলাম। তারা খানিকটা বুঝি এটার মধ্যে একটা অন্যরকম মাদকতা রয়েছে। আর সেরকমই একটি ক্যাসেটের খোলের ভেতর থেকে ক্যাসেটটি বের করে টেপ রেকর্ডারের মধ্যে ক্যাসেটটি প্রবেশ করিয়ে প্লে বাটন টিপে দিলেন কে? অপর্ণা সেন। মানে এই সিনেমার আপাতত যা দেখা যাচ্ছে নায়িকা। হাত তার বয়স বলে দিচ্ছে সেই অপর্ণা সেন আর নেই, যার মোহময়ী রূপে আপামর বাঙালি একসময় একেবারে আপ্লুত হয়ে থাকত। আজ তার বয়স হয়েছে, তিনি বৃদ্ধা হয়েছেন। পরবর্তী দৃশ্যেই দেখা যাচ্ছে গানখানি বেজে উঠল এবং সেই বৃদ্ধা মানে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন একত্রে একটু নাচ করছেন, কিন্তু গানের গলাটি অঞ্জন দত্তের গলায় কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি। ভরাট গলায় তুমি রবে নীরবে। হ্যাঁ, খুব যত্ন করে কিন্তু এই গানটি রেকর্ড করা হয়নি, খুব সুন্দর ডিসিশন না হয়েছে। এই গানটির দ্বারা এটাই হয়তো পরিচালক প্রমাণ করতে চাইছেন, ঘরোয়া পদ্ধতিতে রেকর্ড করা একটি গান যেটা তার স্বামী গেয়েছিলেন এক সময়, সেটাকেই বারবার চালিয়ে তার শোনার ইচ্ছা, কেননা সেটা তার একটা প্রিয় গান। কিন্তু গানের শেষে কটি কথা ভেসে উঠল। অঞ্জনবাবু অপর্ণা সেনকে জিজ্ঞেস করছেন, কি হলো, থেকে গেলে যে তুমি তো আমায় ছেড়ে চলে গেলে না? এটাকে কি আমি মনে করব ভালোবাসা নাকি অভ্যেস? অদ্ভুত কথা। এই বয়সে যারা পৌঁছে যান তখন তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু আসেই, যে এত বছর ধরে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে যে জুড়ে থেকে যায়, সেটার কারণ কি হতে পারে? সেই কারণটার যখন উত্তর এলো তখন অদ্ভুত লাগলো। ওই টেপ রেকর্ডারের কথাটা মনে করিয়ে দিল। অপর্ণা সেন উত্তর দিলেন, রিভাইন্ড করছি, জীবনটাকে রিভাইন্ড করছি। মানে ফেলে আসা জীবনের দিনগুলোকে আবার একটু একটু করে ফিরে পেতে চাই, যতদিন না চোখটা বন্ধ হয়ে যায়। আর এইখানেই আমার ভালো লাগা কাজ করলো।
এমন কোনো কথা বলতে পারবো না বিজিএমটা সুন্দর, আলোর প্রক্ষেপণ অসাধারণ, মনমোহিনী দৃশ্যায়ন, কোনোটাই বলার প্রয়োজন পড়বে না। প্রয়োজন কেন পড়বে? এর গল্পই যে চিরন্তন সত্য। হয়তো কোনো আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, কেউ তাদের সাথে আর নেই। তারা হয়তো দূরে বিদেশে তাদের নিজস্ব জীবন তৈরি করছে কর্মজগতের মাধ্যমে, শিক্ষা জগতের মাধ্যমে। এইটাই কিন্তু স্বাভাবিকভাবে আমরা বেশ কিছু সিনেমায় পরপর উঠে আসতে দেখতে পাচ্ছি। বয়স্কদের কষ্টটা অনেক সিনেমায় কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে, আর এটা সমাজের কাছে কিন্তু একটা অনেক বড় দায়িত্ব পালন হচ্ছে। মানসী সিনহার এটা আমাদের গল্প বলুন, বা খুব সম্প্রতি রাজ চক্রবর্তীর সন্তান সিনেমা বলুন, আর আগামী পরমব্রত চট্টোপাধ্যায়ের এই রাত তোমার আমার বলুন, এই ধরনের সিনেমার কিন্তু প্রয়োজন আছে। যদি দু একজনও এই মানুষগুলোর কষ্ট বেদনা ধরতে পারে, বুঝতে পারে, সেই কারণে পরিচালক এবং যারা গল্প লেখেন তাদের কিন্তু একটা শুভ প্রচেষ্টা আমার নজরে পড়ছে। এই জন্য আমি প্রত্যেককেই সাধুবাদ জানাবো। আর হইচই এই ধরনের সিনেমা, এই ধরনের গল্পকে প্রশ্রয় দেন বলে তাদেরকেও আমি শ্রদ্ধা জানাবো। শুধুমাত্র একটা জিনিস বলার, যেই রিকুইজিশনগুলো ব্যবহার করা হয়েছে, ঘরটি, বাড়িটি বা বাড়ির আশেপাশের যে পরিবেশ যতটুকু অন্ধকারে দেখতে পেলাম, বা ঘরের মধ্যে আসবাবপত্র বা অন্যান্য জিনিসপত্র, সেগুলো কিন্তু পুরনো কিছু দিনের কথা মনে করিয়ে দেবে বলে আমার ধারণা। আর একটা ব্যক্তি জীবনের কথা খুব মনে পড়ল। পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হিসাবে আমি দেখেছি পরমব্রত তার মায়ের জন্য কতটা চিন্তিত থাকতো। সে বাইরে থাকতো, বিদেশে থাকতো, অভিনয় করতে যেত সারাদিনের জন্য, কিন্তু রাত্রিবেলা ফিরে মায়ের নজর রাখা এবং প্রতিবেশীদের বলে যাওয়া যে আমার মাকে একটু দেখবেন, উনি একা থাকেন তো, এই জায়গাটা কিন্তু আমার বেশ মনে পড়ে গেল। হয়তো সেই দুঃখ বেদনার থেকেই পরমব্রত চট্টোপাধ্যায়ের এই সিনেমা আমাদের কাছে আসছে। সেই জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব এই রাত তোমার আমার এই সিনেমাটির জন্য। এতটাই বলার ছিল। আশা করি যতটুকু আমি বলতে পারলাম আপনাদের ভালো লাগার কাজ করবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আগামী দিনে যখন নতুন নতুন ভিডিও দেব, সবার আগে যাতে আপনারা নোটিফিকেশন পান, সেই কারণে যেখানে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে তার মধ্যে অল অপশানটা সিলেক্ট করে দেবেন। আজ তবে যাই, আবার অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার। রিওয়াইন্ড করছি জীবনটাকে।